আমরা যে হাউস রেন্ট পাই, বাড়ি ভাড়া বাবদ যে ভাতা পাই, অনেকগুলো নিয়ম কানুনের মধ্যে পাই। সেই নিয়ম কানুনগুলো প্রত্যেকের জানা উচিত, প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাগণের জানা উচিত। 2020 সালে হাউস রেন্ট অ্যালাউন্স বাবদ 12% পায়, আর তার আগে 15% হাউস রেন্ট পেতাম 2009 সালের রোপাতে। হাউস রেন্টটা দুম করে 3% কমিয়ে দিয়েছে, 15% পেলে খুব ভালো হতো সকলের, আপনার আমার সকলের। তবে কি এই যে নতুন যে হাউস রেন্ট 12%, সেটাও কিন্তু বেশ ভালোই পাওয়া যায়, কেননা বেসিক পে বৃদ্ধি হয়েছে 19-এর রোপাতে, সেজন্য হাউস রেন্টটা পাওয়া যায়। আবার যখন ট্রান্সফারের কথা ওঠে, তখন কাছের শিক্ষক, দূরের শিক্ষক, 50 কিলোমিটার, 150 কিলোমিটার, 200 কিলোমিটার দূর থেকে যাতায়াত করি, হাউস রেন্ট বাবদ অর্থ পান, ঘর ভাড়া নিয়ে থাকতে হবে, অনেক কিছু তর্ক বিতর্ক হয়। যাই হোক, এই যে হাউস রেন্ট ব্যাপারটা যেটা পাই, সেটা কেন পাই আমরা অনেকেই জানি না, অনেকেই ভুলে যায়। আজকের প্রতিবেদনে হাউস রেন্ট অ্যালাউন্স সে যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরব। নিমতিতা দর্শন, আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। সঙ্গে থাকুন, ভিডিওটি পুরো দেখবেন, তারপর কমেন্ট করবেন। নতুন যে রোপা 2019-এ স্বামী স্ত্রী দুজনেই যদি চাকরি করেন, তাহলে মিলিতভাবে হাউস রেন্ট অ্যালাউন্স তোলার ঊর্ধ্বসীমা প্রতি মাসে 12,000 টাকার বেশি হবে না। হাউস রেন্ট 12,000 টাকার বেশি পাওয়া যাবে না যদি স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে। রোপা 2009-এ এটা ছিল 6,000 টাকা। যদি হাজব্যান্ড এবং ওয়াইফ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, মিউনিসিপ্যাল, পঞ্চায়েত ইত্যাদি সরকারি বা আধা সরকারি সংস্থায় চাকরি করেন, রোপা 2009 অনুসারে সর্বোচ্চ 6,000 টাকা পেতেন। আর রোপা 2019-এ সেটা ডবল হয়েছে, 12,000 টাকা হয়েছে। হাউস রেন্ট অ্যালাউন্স আগে ছিল 6,000 টাকা ম্যাক্সিমাম, বর্তমানে 12,000 টাকা ম্যাক্সিমাম রোপা 2019 অনুসারে। হাউস রেন্ট যেটা, সেটা স্বামী এবং ওয়াইফের মধ্যে একজন যদি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট ইত্যাদিতে হাউস রেন্ট অ্যালাউন্স বাবদ 12,000 টাকা বেশি পান, তাহলে দুজনের মধ্যে একজন কোনো অনুদানপ্রাপ্ত বা বিদ্যালয়ের কর্মচারী হন, সেক্ষেত্রে তিনি হাউস রেন্ট পাবেন না। ব্যাপারটা সহজ করে বলি, স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে একজন যদি 12,000 টাকা হাউস রেন্ট পান, তাহলে আর একজন হাউস রেন্ট কোনো কিছু পাবে না। কোনো এমপ্লয়ির হাজব্যান্ড বা ওয়াইফ যদি কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা আরও যে সমস্ত বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তাদের যদি কোয়ার্টারে থাকেন স্বামী স্ত্রীর মধ্যে যে কেউ, তাহলে হাউস রেন্ট অ্যালাউন্স কিছু পাবে না, একবারে জিরো। এবং হাজব্যান্ড এবং ওয়াইফের নামে অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান যদি স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, যদি এরা কোনো ফ্যামিলি কোয়ার্টারে থাকে, সেক্ষেত্রেও হাউস রেন্ট পাবে না। কোনো টিচার বা এমপ্লয়ি কোনো সরকারি বা আধা সরকারি
সংস্থায় অথবা অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ের ফ্যামিলি কোয়ার্টারে যদি থাকেন সেক্ষেত্রে হাউস রেন্ট পাবে না। বিভিন্ন হাই স্কুলগুলোতে এরকম কোয়ার্টার আছে, ওরা যদি থাকেন তাহলে হাউস রেন্ট পাবে না। যদি কোনো এমপ্লয়ি রেন্ট ফ্রি কোয়ার্টারে থাকেন, সেই কোয়ার্টারে যদি কোনো এমপ্লয়ি বাস করেন সেক্ষেত্রেও উনি হাউস রেন্ট পাবেন না। মানে হাউস রেন্ট যদি না লাগে সরকারি প্রতিষ্ঠানে, তাহলে তিনি তার যে হাউস রেন্ট সেটা উনি পাবেন না। কোনো এমপ্লয়ি ছাড়া, মানে কোনো এমপ্লয়ি যদি বাড়ি ভাড়া রসিদ দাখিল করতে না হয়, এক্ষেত্রে এমপ্লয়ি একটা সার্টিফিকেট দেবেন যে বাড়ি ভাড়া বাবদ কিছু টাকা খরচ হয়েছে বা কন্ট্রিবিউট করতে হয়েছে, সুতরাং তাহলে তাকে বাড়ি ভাড়ার রসিদ দাখিল করতে হবে না। যদি স্বামী স্ত্রী উভয়ে অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং তাদের মধ্যে একজন গভর্নমেন্ট এড সংস্থায় চাকরি করেন এবং চাকরির প্রয়োজনে তাদের ওয়ার্কিং প্লেস আলাদা আলাদা হয় এবং দুজনের দূরত্ব 50 কিলোমিটার হয়, তাহলে হাউস রেন্ট উনি পাবেন। যদিও এই ব্যাপারটা অনেকে অভিযোগ করেন যে স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে একজন যদি অন্য রাজ্যে চাকরি করেন তাহলে হাউস রেন্ট পাবেন 12,000 টাকা, সর্বোচ্চ 12,000 টাকা। দুজনের মধ্যে যদি গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট বা এইসব জায়গাতে যদি চাকরি করেন তাহলে হাউস রেন্ট অ্যালাউন্সের একটা ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হবে। হাই স্কুলের ক্ষেত্রে ডিআই এবং প্রাইমারির ক্ষেত্রে এসআই, তারপর প্রপার চ্যানেল ডিপিএসসি। এমপ্লয়িকে হাউস রেন্ট সংক্রান্ত অ্যালাউন্স বা ডিক্লারেশন দিতে হবে। যে দুজনের মধ্যে একজন যদি বিজনেস করেন তাহলে ডিক্লারেশন ফর্ম লাগবে না। যদিও এক্ষেত্রে অনেকে বলেন যে ডিক্লারেশন দিতে হচ্ছে, এই ধরনের ডিক্লারেশন দেওয়ার দরকার নাই। যদি ব্যবসা করে তাহলে ডিক্লারেশন দেওয়ার দরকার নাই। তো যে মূল কথা হলো হাউস রেন্ট যে ডিক্লারেশন, এই ডিক্লারেশন এখন বছরে দুবার দিতে হচ্ছে, একবার জানুয়ারিতে আর একবার জুনে। জুলাই মাসের বেতন জুনে পেড করতে, মানে হাউস রেন্ট ডিক্লারেশন জমা দিতে হয়। এই হাউস রেন্ট ডিক্লারেশন যদি আপনি জমা না দেন তাহলে কি হবে? আপনাকে প্রথমে জমা দেওয়ার জন্য বলবে, তারপরে যদি জমা না দেন তাহলে আপনাকে শোকজ করবে হেডমাস্টার। হাই স্কুলের ক্ষেত্রে আপনাকে চিঠি ধরাবে, প্রাইমারির ক্ষেত্রে এসআই আপনাকে চিঠি ধরাবে। তারপরেও যদি না দেন তাহলে আপনার বেতন বন্ধ সহ যাবতীয় পদক্ষেপ আপনার এগেনস্টে নেবে। অবশ্যই হাউস রেন্ট সংক্রান্ত আলোচনা আপনাদের কতটা কাজে লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিয়মিত দর্শন। নমস্কার।